হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে একটু রেডি হয়ে বেরোচ্ছি রূপার কাছে। অলরেডি পৌঁছে গেছে আর ফোনও এসে গেছে। আমি এখন ছুটছি। দেখো আজকে একটা নতুন সানগ্লাস বের করেছি। নতুন মানে কি, এটা সব থেকে পুরনো সানগ্লাস আমার, কিন্তু সামহাও না আমার ভালো লাগতো না। আজকে পরে তো মনে হচ্ছে খারাপ লাগছে না, ভালোই তো। এরকম রাউন্ড একটা ফ্রেম কিনে নিয়ে এসেছিলাম, তারপরে সামহাও মনে হচ্ছিল এটা আমাকে মানাচ্ছে না। একদম নতুন পরে রয়েছে, এটা একটা টমি হিলফিগারের সানগ্লাস। তো আজকে খারাপ লাগছে না, আজকে এইটাই পরে যাব। এখন একটু রোদ আছে কিন্তু অতটা রোদ নেই, এটা খুব বেশি ডার্ক না, তো একটু এরকম টাইপ অফ ওয়েদারের জন্য ভালো। চলো রূপার কাছে নিয়ে চলি, রূপার ওখানে গিয়েই দেখা হবে। চলো। না, খারাপ লাগছে না। আমি ভীষণ সানগ্লাস ভালোবাসি। একটা উইকনেস আছে জানো, সানগ্লাসের উপরে আমার একটা উইকনেস আছে। মানে সেই জন্য আজকাল আর আমি ওই আমাদের সুপ্রিম অপটিক্সে বেশি যাচ্ছি না। গেলেই না একটা ছোট জিনিস হয়তো কিনতে যাই, মনে করো আমি একটা লেন্সের লোশন কিনতে গেলাম হয়তো, বাবা সব সানগ্লাসগুলো নামিয়ে নামিয়ে দেখি আমি ওখানে। যেহেতু এগুলো এত এক্সপেন্সিভ, কেনাও যায় না, মনটা একটু দুঃখী দুঃখী হয়ে যায়। সেই জন্য ওইদিকে না যাওয়াই ভালো। আজকাল অনলাইন নিয়ে আসছি আমি, তাই তখন থেকে বলছি চলো যাই চলো যাই, এবার যাই। একটা শাড়ি নিয়ে যাচ্ছি, এটা পরা হয়নি, তো আমি এটা দিয়ে একটা স্যুট ডিজাইন করব। সামনের মাসে আমার জন্মদিন, নিজের ডিজাইন করা স্যুট পরবো এবার। তোমরা বলবে কেমন হয়েছে। ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, বর্ষা আসছে আর কি। এবার একটু তাড়াতাড়ি মনে হয় মনসুন এসে যাবে। এই ব্রিজটা খুলে আমাদের কি সুবিধেই হচ্ছে। কোথায় ম্যাম, কি বিজি? এই আমারও কত এরকম হাতি ছিল, আমি সব মাকে দিয়ে দিয়েছি। মাকে এখন বলছি মা দেবে আমাকে, তুমি তো সাজিয়ে গুছিয়ে রাখো না, মা দিচ্ছে না জানো, বলে না। আরে আমার কি হয়েছে? তোমার তোমার একটা শাড়ি ছিঁড়ে গেছিল না? দেখি দেখাও কি হয়েছে। ওটা তোমার কি কাপড় ওটা? এটা পিওর তসর। এই যে ই বাবা, ওইটা মাথা গলিয়ে কাফতান করে নাও ছোট, ওই ফুটোটার মতো। ছোটবেলায় যখন পুতুলের জামা বানাতাম। সুন্দর হয়, দেখো না কি সুন্দর। এটা আঁচল, এটা দিয়ে কিছু এটা বানাবো। এটা বর্ডার, এই যে বর্ডার। আচ্ছা, এই বর্ডার দিয়ে এবারে কিছু এই মাস্টারের সঙ্গে ওই নিয়ে ডিসকাস করছে যে কি ডিজাইন দেওয়া যায়। আমি ভাবছি এরকম একটা কিছু দেই, দেখি। বেশ লুজ লুজ বাহ টাইপের। বাহ, সুন্দর, খুবই সুন্দর। এটার মতো করি আর উপরে এরকম লুজ শার্ট। এখানে আসলে মনটা যেন বলে আরে এই তো আমার জিনিস ঝুলে আছে, এটা তো আমার মনে হচ্ছে কুর্তি। আজকাল ঢুকলেই বেশ একটা পজিটিভ ফিলিং হচ্ছে। এই হাতি টাতি সবকিছু ভালোই করেছে, মায়ের কাছ থেকে একটা হাতি নিয়েই আসতে হবে। মা প্লিজ একটা অন্তত দাও। পুরো মাকে না পুরো সব কিছু দিয়ে দিয়েছি, এতগুলো হাতি ছিল, তখন আমার জায়গা ছিল না। এই হাতি আমার বড় প্রিয়। আমার আমার বিয়ের পর ফার্স্ট গিফট পিকে আমাকে কিছু দিতে চেয়েছিল, তখন তুমি হাতি এটা রেখে। তখন হ্যাঁ আমি তখন ও বললাম ওইসব শাড়ি গয়না আমার চাই না, ও তখন এইগুলো কিনবো। আর আমি ভাবো আমি কেরালায় তো ওগুলো সব আমরা গিফটই পাওয়া, মানে কাঠের ওগুলো তখন দিত, যেখানেই যাও ওই হাতি। হ্যাঁ, আর ওই এত সুন্দর এত ভালো কাঠের হাতি ওগুলো আমি এসে মাকে দিই, মানে ভ্যালু, তখন একটা বয়স থাকে তখন কিছু ভ্যালু বুঝি না, তো ভ্যালু বুঝি না। এখন মা কিছুতেই দিচ্ছে না। আসামের যে তোমার পানের বাটাগুলো, হ্যাঁ পেতলে ওগুলো, এই হ্যাঁ বড় বড়, যেখানে যত পিকে এত বড় বড় করে নিয়ে আসতো, তুমি দিয়ে দিতে। আবার এনেছো। হ্যাঁ তুমি ভাবো ওই সময় ভ্যালু দিই, ভ্যালু দিইনি, এই যে এখন একটাও নেই। ঠিক তাই, সেম উইথ মি, এখন মনে হয় সেম উইথ মি। একটা যদি থাকতো। জায়গাটা আমি দেখাইনি ঠিক করে। উফ, ভীষণ কোজি কর্নার হয়েছে রূপা, এটা ভীষণ ভীষণ ভালো হয়েছে। যে সেখানে ওয়েট করবে না কিছুতেই বোর হবে না, যদি ভেতরে বাইরে একটা ফোন নিয়ে বসে যাবে, তুমি ভেতরে কাজ করবে। এখানে বইটাও রেখেছি, করতে পারো। এটা
অ্যামেজিং। তোমার প্যান্ট আর এই যে মা আমার প্যান্টও হয়ে গেছে, টাটা। এটা পরে দেখি। দেখো ভালো লাগছে কিন্তু না, Yes. এই যে ডিটেলিংটা, এই যে লেসটা আমি ওকে বলেছিলাম নেটটা লাগাবে এখানে, কি সুন্দর লাগছে দেখো। কি করে করে সামনে ফ্রন্ট ক্যামেরা দাঁড়াও, বের করতে পেরেছি ফ্রন্ট ক্যামেরা। এই যে এটা হচ্ছে নেক, আর এই যে পুরো লেস করেছি এদিকটা। আই লাভ দিস ডিটেলিং, ভালো লাগছে, আমার তো পছন্দ হচ্ছে। আগে আমার স্যুট পরতে কুর্তি পরতে একদম ভালো লাগতো না, মানে হয় ওয়েস্টার্ন আর তা না হলে শাড়ি, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে। একটা ডিজাইন করতে চলে এসো, চলো ভেতরে ঘরে গিয়ে বসি, এটাকে দিয়ে দিই আমি। চলো এটা আমি একটু গামছা দিয়ে কাপ্তান বানাবো, চলো ডিজাইন করব। বাবা কবে থেকে ফেলে রেখেছি ডিজাইনার, এই গামছা আমার কাছেও আছে, সেটা দিয়ে আমি মোটামুটি যখন মেহেন্দি করি তখন মাথাটাকে পেঁচিয়ে রাখি। কি সুন্দর বুটিকের মালকিন, টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। তোমার তো এইটাই সব থেকে ভালো রিক্রিয়েশন গো। হ্যাঁ, আমি পাশে থাকলে সারাদিন সকাল থেকে এখানে এসে বসে যেতাম। কি যে ভালো হতো আমার। কি দারুণ লাগছে, জাস্ট ভালো লাগছে। কি রূপা চলো একটু ডিজাইন করি। চলো এটা খুব স্পেশাল একটা কুর্তি বানিয়ে দেবে, কারণ এটা আমি বার্থডেতে পরবো আবার। ওকে। তো এইটা তো শাড়ি, এটাকে তোমাকে একটু ভেবে চিন্তে করতে হবে কোথাও। এটা হ্যাঁ, এইটার কোন দিকে কি আছে, কোনটা পিছনে যাবে কোনটা সামনে যাবে, আর চকড়া বকড়া আছে কিছু। হ্যাঁ কিছু আছে, সেগুলোকে কিভাবে ফেললে মানে ইট উইল নট লুক লাইক শাড়ি। হ্যাঁ তুমি একটু এটা দেখে নাও, একটু মনীষকেও দেখিয়ে নাও কোন জায়গাটা ফেললে সুবিধা হবে। ইফ পসিবল নিচেটাও বানাবো, আই ওয়ান্ট টু মেক আ সেট। সেট হয়ে যাবে। সেরকম ভাবে বানাবো যেটা এটা একেবারে শাড়ি না লাগে, একটা ডিজাইনার কুর্তি আমি অ্যান্ড যেটা দিয়ে বানাই শাড়ি কোনটারই লাগে না। হ্যাঁ সেখানেই তো বুদ্ধি তুমি খাটাও না, আদারওয়াইজ তো শাড়িই লাগে। শাড়ি দিয়ে বানালে না শাড়িই লাগে, কিন্তু ওইরকম বুদ্ধি খাটিয়ে করো বলেই তো লাগে না। সেইটাই তো আমার ডিজাইনারের কামাল। কবিতা ওই কি দুটো ওকে এনেছে, দিয়ে একটু করে দিতে বলতো। লোভনীয় আরে জিনিস। কদিন আগে শাড়ি কবিতা ডেলিভারি আছে। পুটলিটা বের কর না রে, ওই লেসের পুটলি, একটা পুরোনো পুটলি মনে হয় খাবো না, কিন্তু এটা সামনে এলে না মানে ইম্পসিবল নিজেকে সামলানো। এই নাও দুটো এখান থেকে নাও। আগে খাও না আমি গুণাগুন্তি খাবো। এইগুলো বড় বড় লেস যেগুলোতে ছিল পুরোনো। বড় বড় দেখো কবিতাও একটা বের করে দিয়েছে, কিন্তু এটা কি সুন্দর যাবে। থ্যাংক ইউ, একদম ম্যাচিং বের করে দিয়েছে। চুমু ব্যাস এরকম করে দিলে ভীষণ সুন্দর লাগবে স্লিভস। রূপা ওখানে নিজের কাস্টমারের সঙ্গে কথা বলছে অনেকক্ষণ ধরেই। আমি এখানে বসে বসে অনেক লেসের মাঝখানে বসে বসে ডিজাইন করলাম। এই জায়গাটায় বসে বসে না মানে ইউ অলসো ফিল এক্সট্রিমলি ক্রিয়েটিভ। এতক্ষণ একরকম ভাবছিলাম, আরেক রকম চুজ করলাম। তোমাদের ফাইনাল আউটকামটা যখন দেখাবো তখন তোমরা বলবে। আর কিছু দেখাচ্ছি না এখন, যখন হয়ে যাবে তখন বলবে কেমন লাগছে। কালার কম্বিনেশন করা, মানে একটা কালারের সঙ্গে একদম টোটালি কন্ট্রাস্টে অন্য কোন কালার দিলে ভালো লাগবে, এইসবগুলো না আমার ভাবতে করতে ভীষণ ভালো লাগে। রূপার কাছে আসলে না আমার এটাই সব থেকে ভালো লাগে, দুজনে মিলে উই ডিসকাস অ্যান্ড দেন লট অফ কম্বিনেশন আমরা ট্রাই করি। এখন ফাইনালি যেটা আমি ডিসাইড করেছি, শি ইজ দেয়ার টকিং টু হার কাস্টমার। ওই যে আমি এখানে বসে বসে সব ঠিক করে ফেলেছি। খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে। এই অনেক তোমার কোনটা পছন্দ হয় না আমার। তুমি কি ডিজাইনগুলো দিয়ে যাওনি, ও নিজেই দিয়েছে? সব ওনার উপর ছেড়ে দেয়া, ডিজাইনগুলো দেখাও। ছেড়ে দেয়া। কিন্তু ও এমব্রয়ডারি বলেছিল, এবারে এটা এমব্রয়ডারি করতে দিলে ও 3 মাস করে দেবে। হ্যাঁ 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 এই জন্য আরো খুব সিম্পল পছন্দ করে। হ্যাঁ ও সিম্পল পছন্দ করে, আমি জানি, একবার দেখেছি ওকে। ভেরি নরমাল, মানে জাস্ট পিনট্যাক বলে না এগুলোকে, পিনট্যাক না কি না, বলে? thread work। থ্রেড ওয়ার্ক, আচ্ছা জাস্ট আচ্ছা। থ্রেড ওয়ার্ক করে দিয়েছে। ভীষণ আর ও পছন্দ। খুব আরে অন্যগুলো simple- দেখাও। এই যে ও খুব সিম্পল পরে, ও খুব ডিপও পরে না।
আর এটা ছিল ওর শাড়িটা এই কালারের, এটা দিয়ে শুধু হাতা করেছি আর বডিটা এটা দিয়ে বডিটা করছো, বাহ। কন্ট্রাস্ট দিয়ে ব্যাগটা এরকম। খুব সুন্দর লাগছে, পছন্দ হয়েছে? দারুণ হ্যাঁ, খুব দারুণ সুন্দর লাগছে। ভীষণ পছন্দ হয়েছে। দিদির ওপর পুরো ছাড়া থাকে ওই যে তুমি। তোমার সঙ্গে দেখা হলো সেবার, সেই পয়লা বৈশাখের দিন দেখা হয়েছিল, তারপরে আবার হ্যাঁ তোমার কথা ভাবছিলাম। আমি আজকেই ভাবছিলাম। এই তোমার কথা আমিও ভাবি মাঝে মাঝে, জানো তো। এই একদিন যাবো না রূপা আমরা ওর বাড়িতে? হ্যাঁ, ওর বাড়িতে যাওয়ার আছে। টগে দেখে ভাবছিলাম। দেখো টেলিপ্যাথি একদিন হয়েছে। বলবে আমাদেরকে, হ্যাঁ, না বললে যাও না। আচ্ছা বেশ। ওই কি দেখছিলাম জানো তোমার রান্না ও ওই ছাদে বোধহয় ও ছাদে রান্না করছিল সেটা, ভীষণ আচ্ছা ভালো আচ্ছা। লাগছিল ওপেনে। এখন যা গরম, কিন্তু শীতকালে বেশ মজা হবে, তখন আমরা বসবো, হ্যাঁ ছাদে কিছু একটা বানাবো আর দিদি ছাদটা। ছাদে বসবো, ক্লক টাওয়ার দেখা যায়। এ তোমার বাড়িটা তো এখন ভীষণ সুন্দর। ভালো হবে, কিছু মনে করবেন না। না তোমাকে কিছু মনে করবেন না, কি প্যাকেটে নেই, সব শেষ হয়ে গেছে। তো ভালো কথা তো, তোমার প্যাকেট থাকছে না, সব বেরিয়ে যাচ্ছে, কাস্টমাররা প্রচুর প্যাকেট বেরোচ্ছে, এটা তো ভালো ভালো খবর। রিভিউ দিল। ভালো না? হ্যাঁ ভীষণ খুবই ভালো। ভালো প্যাকেট খবর, থাকছে প্যাকেট মানে পড়ে কি, আছে sale মানে বেশি হ্যাঁ হচ্ছে। হ্যাঁ সেই তো। এই যে এসে গেছে একজন, আর রূপাকে বোঝাচ্ছে, দেখুন এইটা পাল্টাতে হবে, সেটা পাল্টাতে হবে। প্রতিবার এসে রূপাকে কিছু একটা সাজেশন দিয়ে যায়। রূপার বাড়িটা জানো তো, এখান থেকে সোজা গেলেই রূপার বাড়ি, নতুন বাড়ি। হ্যাঁ না গো, ঠিকই তো আছে না, ওটা রূপাস ডিজাইনার হাউস, তার মধ্যে আইজিটা অন্ধকার হয়ে গেছে। কি সুন্দর খেলছে বাচ্চারা পার্কে। বাড়ি ফিরে চেঞ্জ করে নিয়েছি, এখন আমি বানাবো দোসা, আজকের ডিনার। আসলে আজকে আমাদের ভেজিটেরিয়ান ডে, তো রাতে আমি ঠিকই করেছিলাম যে আজকে দোসা বানাবো। ফিরে এসে আগে সোজা চেঞ্জ করে ঢুকেছি রান্নাঘরে, মায়াকে দিয়ে এসেছি ওপরে। এতক্ষণ মায়া কিন্তু সুব্রতর সঙ্গে ওপরে ছিল, কিন্তু যেহেতু আমার সঙ্গে ওপরে যাওয়া হয়নি, তাই আমি আসার সঙ্গে সঙ্গে ও শুধু উপরের দিকে তাকাচ্ছে, নিয়ে চলো নিয়ে চলো। ওকে উপরে ছেড়ে এসেছি, সুব্রতকে গরম গরম দোসাটা বানিয়ে দিয়ে আমি ওর কাছে যাব। অনেকদিন পর দোসা বানাচ্ছি, অনেকদিন পর। আগে খুবই রেগুলার বানাতাম। আসলে ফার্মেন্টেড জিনিসও আমার খুব একটা সহ্য হয় না, কি যে সহ্য হয় কে জানে। তো খুব একটা বানাই না, কিন্তু খেতে এত ভালো লাগে। তরকারিটা কিন্তু সকালেই বানিয়ে রেখেছি, এখন শুধু দোসার সঙ্গে মশালা দোসা উইদাউট চাটনি। আমাদের চাটনি লাগে না, ওই মশালা দোসা হলেই হয়ে যায়। পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল। একটা গরম গরম দিয়ে আসি, ততক্ষণ আরেকটা বানিয়ে নেব, দুটো হলেই হয়ে যাবে। দেখো গরম গরম দোসা বানাচ্ছি আর নিয়ে যাচ্ছি। আর আমি ভিডিও করতে পারছি না, বাবারে কি গরম, একে তো ওইদিকে দোসা বানাবো না ভিডিও করব। এই গাছের ফাঁকে কে রে, এটা কে? মায়ু, 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 মামা। উফ কি ঘেমে গেছি, উপরে এসে শুয়ে পড়েছি। সুব্রতকে বললাম তুমি খেয়ে নাও, সুব্রতকে 3টে দোসা বানিয়ে দিয়েছি, খুব তো বড় না, ছোট ছোট 3টে দোসা বানিয়ে দিলাম উইথ মশালা। সুব্রতকে বললাম তুমি ভালো করে আরামসে এসিতে বসে খেয়ে নাও, আমি নিচে যাব, তুমি আসো মায়ের কাছে, তারপরে আমি যাব। কারণ দোসাটা আমিও রিল্যাক্স করে টিভি দেখতে দেখতে দোসাটা খাবো। ছাদে আসলে যেন কীরকম একটা শান্তি, কী বলো তো, আর কিছু না, ফ্রেশ এয়ার, গাছপালা আছে চারিদিকে, আর ফ্যানটাও একদম মাথার উপরে, ফ্রেশ এয়ার।
আর আমাদের এই লেদার সোফাটা যেটা জয় দিয়েছে, পুরনো লেদার সোফাটা, এটা যে কি সফট কি বলবো, বসলেই ঘুম পেয়ে যায়। কি করছো? ইঁদুর পাওনি এখানে একটাও? আগে তো কত ইঁদুর দৌড়াতো এখানে। মা, তোমার হান্টিং হয়নি আজকে কিছু? ছোটো মোটো পোকামাকড়ও পাওনি না? ছোটোখাটো পোকামাকড়ও পাওনি তুমি? আরে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগ। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। ভাবছো মাম্মা? কি ভাবছো? দিকে তাকিয়ে তাকিয়ে একদিকে তাকিয়ে আছো। ঘুম পাচ্ছে একটু? হ্যাঁ, ঘুম পাচ্ছে?